বলেন ঠিক কিনা? দামি হতে হবে আল্লাহর কাছে। এবার আসি মূল আলোচনায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর এই সাহাবায়ে কেরামরা কেমন করে নবীকে ভালোবেসেছে আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদের পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানি বিবেচনা করে এই কথা উল্লেখ করে সূরা তাওবা আয়াত নাম্বার 100 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ছিল দিন ঈমান রক্ষার জন্য বলিয়ান তারা ছিল ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, তারা ছিল ঈমান রক্ষায় অগ্রগামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাতে হাত রেখে যখন তারা কালিমা পড়েছে, এই কালিমা পড়ার পরে ঈমান রক্ষার জন্য সাহাবায়ে কেরামের মতো বলিয়ান কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আর তারা ভালো কাজ করেছে, খারাপের দিকে পা গুলা তারা বাড়ায় নাই। নবী যখন বলছে ওইটা ভালো, ওইটা হালাল করতে হবে, ওইটা হারাম করা যাবে না, সাহাবায়ে কেরাম এক কদম হারামের দিকে বাড়ান নাই। আল্লাহ প্রশংসা করেন। এরপরে আল্লাহ বলেন, তাদের কার্যক্রম এত চমৎকার ছিল, এত সাজানো গোছানো ছিল, ঈমানটা এত সুন্দর ছিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ঈমান দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া'আদ্দা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত যে জান্নাতের ভিতর দিয়ে নহর প্রবাহিত হবে। এই জান্নাতে এই সাহাবায়ে কেরাম ঢুকবে আর কোনদিন তারা এই জান্নাত থেকে বের হবে না। এরপরে বলেন, জালিকাল ফাওজুল আযীম, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার পরে যদি কোনো বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট ডান হাতের মধ্যে পায়া ওই বান্দা জান্নাতে যদি ঢুকে যেতে পারে, এর চাইতে বড় সফলতা সেদিন আর কিছু নাই। আছে না? ওদিন নিতা হইলে আগে দেবে, কিছু হইলে কিছু হবে না। ওদিন শুধুমাত্র দিন ঈমান ঠিক আছে কিনা এটা আল্লাহর বিবেচনায় আসবে, আর কিছু বিবেচনায় আসবে না। আপনি কোন বংশের, আপনি কি, আপনি কে, এই সমস্ত বিষয় আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে শুধুমাত্র ইবাদতের দাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে বিচার করার সময় বান্দার চেহারা কত সুন্দর এটা দেখবেন না, আল্লাহ বিবেচনা করবেন না এই বান্দা বড় সুন্দর, আরে জান্নাতে দেওয়া দরকার, ওইটারে সুন্দর দেখা যায় না, ওইটারে জান্নাতে দেওয়া যাবে না, এই বিবেচনা আল্লাহর কাছে হবে না। কারণ জান্নাতে যে সার্টিফিকেট পেয়ে যাবে, নবী বলেন জান্নাতি সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ হয়ে যাবে সে। 33 বছর বয়সের যুবক হয়ে যাবে, কেউ বুড়ো থাকবে না, দাড়ি পাকা থাকবে না, সব যুবক। ভাইরা আমার, এরপরে নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তুমি কোন বংশের, কোন গোত্রের, কোন দেশের, কোনো কিছু আল্লাহ দেখবেন না, আল্লাহ শুধু দুইটা জিনিস দেখবেন। এক নম্বরে দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, হৃদয়টা সুন্দর হৃদয় নিয়ে এসেছে কিনা, হৃদয়ের মধ্যে কলুষতায় ভরা কিনা, হৃদয়ের মধ্যে স্বচ্ছতা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিসের মধ্যে ব্যবধান করবেন। হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ খারাপি দিয়ে ভরা, মানুষের শত্রুতা করার জন্য মানুষের মধ্যে গ্যাঞ্জাম ফাসাদ বাধা দেওয়া যায় এমন একটা
ফিকির জিকির যে অন্তরের মধ্যে ভরা, ওই অন্তর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন সাদা স্বচ্ছ হৃদয়, এই হৃদয় ওরা মানুষগুলোকে আমি বেছে বেছে বের করব। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমলের 99টা খাতা খোলার পরে এই খাতাগুলোর মধ্যে নেক আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে তারে জান্নাতে দিয়ে দেব। আর কোনো ব্যবধান নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের নবীর প্রতি প্রেম ভালোবাসা কত চমৎকার ছিল। উহুদ যুদ্ধে খবর এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উহুদের রক্তে শহীদ হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই। মদিনা থেকে দৌড় আরম্ভ করে দিয়েছে, নারী সাহাবী পাগলের মতো দৌড়ায়। যোদ্ধা সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন, পথের মধ্যে পাগলের মতো মহিলাকে দৌড়াতে দেখে। সাহাবায়ে কেরাম খবর দেয়, ও মহিলা তুমি দৌড়াও না, তোমার স্বামী যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়ে গেছে। মহিলা কয়, স্বামী শহীদ হয়েছে, কোনো সমস্যা নাই, আমার একটু কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। ভাইরা আমার, আবার মহিলা দৌড় আরম্ভ করে দিয়েছে। কিছু দূর সামনে যাওয়ার পরে মানুষে কয়, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। মহিলা কয়, কোনো সমস্যা নাই, আমার কও আমার হাবিব কেমন আছে। আবার দৌড়ে মহিলা পাগলের মতো সামনে চলে গেছে। এবার লোকে ডাক দিয়ে কয়, মহিলা রে, দুইটা সন্তান তোমার এসেছিল যুদ্ধের ময়দানে, দুইজন শহীদ হয়ে গেছে, কেউ নাই। মহিলা কয়, কোনো সমস্যা নাই, আমার শুধু কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। সামনে দৌড়ায় যাওয়ার পরে দেখে একটা জটলা, মানুষের কিছু জটলার মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রক্তে রঞ্জিত হয়ে গেছে। দুইটা কোড়া এসে নবীজির মাথার মধ্যে লেগে গেছে। আবু বকর দৌড় মারছে, আবু উবাইদা দৌড় মেরেছে। আবু বকরের চাইতে আবু উবাইদা তাড়াতাড়ি করে গিয়ে নবীজির কোড়ার মধ্যে হাত দিয়ে টান দিয়েছে। দেখে হাত দিয়ে টান দিলে এটা খুলবে না, মাথা দিয়ে নবীজির ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আবু বকর সহ্য করতে পারে না, ওমর সহ্য করতে পারে না। ভাইরা আমার, আবু উবাইদা নিজের দাঁত বসায় একটা কাপড় দিয়ে টান দিয়েছে। আবু উবাইদার চারটা দাঁত সাথে সাথে ভেঙে পড়ে গিয়েছে। কড়া একটা উঠে গেছে। দুই নাম্বার কড়া উঠানোর জন্য যখন মুখ লাগাইছে, নবী কয়, উবাইদা রে, দাঁত তো ভেঙে গিয়েছে। উবাইদা কয়, রাসূলুল্লাহ আমার দুইটা চারটা ভেঙেছে, 32টা দাঁত যদি আজকে আমি ভেঙে ফেলতে পারি, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে পারবো আমি তোমার রাসূলের জন্য মুখের দাঁতগুলো ভেঙে দিয়েছি। আমি এতটুকু বলেছি ভাইরা আমার। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আমি রাসূলের সাথে তুই জান্নাতে থাকবি। আমার ভাইরা, মহিলারা দৌড়ে গিয়ে নবীজির রক্ত মাথার শরীর থেকে নবীকে সালাম দিছে। সালাম দিয়ে দেখে নবী মরে নাই, নবী সুস্থ আছে। মহিলা কয়, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মহিলা ডাক দিয়ে কয়, স্বামী মরছে সমস্যা নাই, ভাই চলে গেছে সমস্যা নাই, সন্তান দুইটা নাই তাও কোনো সমস্যা নাই। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার পরে আমার সব মুসিবত শেষ হয়ে গেছে, তোমাদের দেখে দিল ঠান্ডা হয়ে গেছে, তুমি ভালো আছো তো আমার আর কোনো চিন্তা সমস্যা নাই। এর নাম মুমিন, এর নাম ঈমান। এই ঈমান কি আমাদের মধ্যে আছে? নাই। আমার ভাইরা, এই ঈমান দিলের মধ্যে আনতে হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই ভালোবাসা যখন হৃদয়ের মধ্যে আসবে, তখনই তুমি মুমিন। এর আগে তুমি মুমিন না। এত সোজা ঈমানদার হওয়া যায় না। আল্লাহর জান্নাত এত সোজা ভাবে পাওয়া যায় না। আমার ভাইরা, নিজেকে ওইভাবে তৈরি করতে হয়। সাহাবায়ে কেরাম কেমন ছিল, আমার নবীও কেমন ছিল। ভাইরা আমার, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বড় কামড় করছে। আবু হুরায়রাকে ধরে পিটাইছে। আবু হুরায়রার বাপ নাই। মায়ে বড় কষ্ট করে আবু হুরায়রাকে পালেন। যুবক সন্তান আজকে
বড়দিন হয়ে গেছে, মানে তাদের পূর্বে ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করছে, মানে বড়দিন হয়ে গেছে। মায়ের ধরে ধরে মারে। আবু হুরায়রা নবীর কাছে এসে কাঁদিতেছে, রাসূলুল্লাহ আমার মা ইসলাম গ্রহণ করছে, কথা শুনে আমাকে দেখেন মেরে কি করছে। নবীজি কয় মায়ের মারলে আমি সেই বিচার করতে পারি না। মায়ের ভাব আছে তোমার, অতএব মায়ের মারলে তো আমি বিচার করতে পারি না। আমার ভাইরা, আবু হুরায়রা কয় নবীজি বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, মায়ের বিরুদ্ধে আমি বিচার দায়ের করার জন্য আসি নাই রাসূলুল্লাহ। শুধুমাত্র আপনি একটু দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই পথে আমার মাকেও নিয়ে আসে। রাসূলুল্লাহকে বলান করেন, নবীজি দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করছেন। আবু হুরায়রা আরম্ভ করে দিয়েছে। আবু হুরায়রা বড় ভদ্র মানুষ, জোরে কখনো হাঁটেই না, মুরব্বিদের সামনে দিয়ে জোরে কখনো হাঁটে না। আবু হুরায়রাকে ওই দিন পাগলের মতো সাহাবায়ে কেরাম তাকে মক্কার জমিন দিয়ে খালি দৌড়ায়। সাহাবায়ে কেরাম কয় আবু হুরায়রা রে, পাগলের মতো দৌড়ায় কেন, কি হয়েছে? আবু হুরায়রা কয় আমার একটা কাজ আছে, যেতে হবে। আবু হুরায়রা মনে মনে কয় আমি আজকে দেখবো আমার ঘরের মধ্যে রাসূলুল্লাহ দোয়া আগে পৌঁছায় নাকি আমি আগে পৌঁছাই। আবু হুরায়রা দরজার মধ্যে গিয়ে দেখে দরজাটা বন্ধ করা, পিছন থেকে দরজা যখন বাহির থেকে লক করেছে, ভিতর থেকে মা কয় বাবা আবু হুরায়রা রে, একটু অপেক্ষা কর, আমি একটু ব্যস্ত আছি। আবু হুরায়রা কণ্ঠ শুনে বুঝতে পেরেছে এত চমৎকার কণ্ঠের কথা মুমিন না বলে হতে পারে না। মুমিনের কথা নরম হয়, মুমিন কর্কশ ভাষায় কথা বলে না, গালি দেয় না। আমার ভাইরা, আবু হুরায়রার মা কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে মাথার চুল দিয়ে টপটপ করে পানি পড়তেছে। আবু হুরায়রা কয় মা আপনি এতক্ষণ দেরি করলেন কেন? মায়ে কয় আবু হুরায়রা রে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কতদিন থাকবো না, আমি রাসূলের হাতে হাত থেকে পড়বো না, ইলা ইল্লাল্লাহ। আবু হুরায়রা সিজদায় পড়ে গেছে, আরে না, রাসূলের দোয়া আমার আগে আমার ঘরের মধ্যে পৌঁছায় গেছে। সেই রাসূল ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন। ওদের ঘটনা যখন মদিনার প্রান্তরে এসে পৌঁছাইছেন, সাহাবায়ে কেরামকে নবীজি কাতারবদ্ধ করতেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য সারিবদ্ধ হও, যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হচ্ছে। এক রাখাল, ইহুদি এক রাখাল ছাগলগুলো চড়াচ্ছে পাশে। রাখাল দৌড়ে আসছে, দুইটা খেজুর হাতে খাইতে খাইতে আসছে। এসে নবীজির কাছে কয়, ও রাসূলুল্লাহ মুহাম্মদ, তোমার এই যুদ্ধের কাতারে দাঁড়ালে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? নবীজি কয়, হ্যাঁ, যুদ্ধের কাতারে দাঁড়ায়া যদি তুমি ঈমান নিয়ে করতে পারো, তাহলে তুমি সাথে সাথে আমার আল্লাহর জান্নাতে চলে যাবা। খেজুর দুইটা ছেড়ে ফেলা দিয়েছে, ভিক্ষা দিয়া ফেলায়া নবীজি কয়, পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। পরে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে, শহীদ হয়ে গেছে। এক রাকাত নামাজ জীবনে পড়ে নাই, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীর শহীদ হওয়া থেকে আল্লাহ নিজে মুস্কি মুস্কি হাসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কয়, ও বন্ধু দেখো, জীবনে একটা সিজদা না দিও, আমার জান্নাতের মালিক হয়ে গেছে। আমার ভাইরা, মদিনার মধ্যে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা নামে একজন সাহাবী, নবীজির প্রিয় সাহাবী, ওদের যুদ্ধে যাওয়ার আগে হানজালার বিবাহ ঠিক হয়েছে। নবী কইছে, হানজালার তোর যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি স্ত্রী নিয়ে, নতুন স্ত্রী নিয়ে কয়েকদিন থাকো। হানজালাকে রুখসত দিয়ে ছুটি দিয়ে নবীজি যুদ্ধে চলে গেছেন। মদিনার মধ্যে যখন আওয়াজ আসছে, একজন এলান করে মুহাম্মদ নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তখন ফরজ গোসল করার জন্য পানির কাছে দাঁড়িয়েছে। পানির কাছে দাঁড়ানোর পরে বালুকি তাকে ঘাট থেকে ফেলায়া ঘরের মধ্যে গিয়ে নতুন স্ত্রী কয়, তাড়াতাড়ি তরবারি বের করে দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, যুদ্ধে যেতে হবে। পিছন থেকে স্ত্রী টান দিয়ে বলছে, তোমার না নবী ছুটি দিয়েছে,
ছুটি আমি নিব না, যে জমিনে রাসূলুল্লাহ নাই ওই জমিনে আমার ছুটির কোনো দরকার নাই। তাড়াতাড়ি তরবারি বের করে দাও, স্ত্রী কয় যাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার উপরে তো গোসল ফরজ, ফরজ গোসলটা করে দাও, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে নাপাক বদনে শহীদ হবা। বলে আমি গোসল করে কি করব? গোসল যার জন্য করব আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, অতএব গোসল আর করব না। দৌড় দিয়ে হামজালা ওদের প্রান্তরে চলে গেছে। ওনার আগে কবে শত্রু বাহিনীর মাঝখানে হামজালা ঢুকে গেছে। যুদ্ধ করার শেষ মুহূর্তে এসে যখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করো, এত লাশ সব নিয়ে মদিনায় যাওয়া যাবে না, এখানেই দাফন করে দাও। অসুস্থ যারা হয়েছে সেবা শুশ্রূষা শুরু করে দাও। সাহাবায়ে কেরাম লাশ খুঁজতে শুরু করে দিলেন। এর মধ্যে একজন মহিলা হাতের মধ্যে মেহেদি লাগানো, নতুন বিয়ে হয়েছে, কেবলমাত্র বাসন রাত দিয়েছে। মহিলা দৌড়ে এসে রাসূলের সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হামজালা, আরে আপনি বিনা গোসলে আপনি দাফন করে দিয়েন না। গোসল ফরজ ছিল নবীজি, হামজালা শহীদ হয়ে গেছে, হামজালা গোসল দেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হামজালা লাশটা একটু তালাশ করে বের করো। গোটা উহুদের প্রান্তর ময়দান করে কোথাও হামজালার লাশ পায় না। যারা আহত হয়েছে তাদের মধ্যেও হামজালা নাই। আল্লাহ নবী পেরেশান হয়ে গেছেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। নবী মনে করছেন হামজালার প্রতি মনে হয় আল্লাহ খুশি হয়েছে, যার কারণে হামজালার লাশ গায়েব হয়ে গেছে। একটু পরে জিবরিল আমিন এসে কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হামজালাকে গোসল দেওয়ার কোনো দরকার নাই। হামজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায়া নতুন বউ রেখে যুদ্ধের ময়দানে আপনার মুহাম্মদ এসেছে। হামজালাকে আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছে। একটু পরে দেখি মাঠের মাঝখান থেকে বহু গ্রাম ছড়ায় গেছে, কোথাও প্রান্তর গ্রামে ভরে গেছে। সাহাবায়ে কেরাম ধরে গিয়ে দেখি হামজালার কাছ থেকে জান্নাতি পানির ঘ্রাণ আসতেছে এবং হামজালার দাড়ি থেকে বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলো এখনো চটকায়া চটকায়া পড়ে। এর নাম নবী প্রেম। এই প্রেম যখন অন্তরে থাকবে, আল্লাহর ভালোবাসা যখন অন্তরে থাকবে, কোরআনের প্রতি মহব্বত যখন এভাবে অন্তরে থাকবে, তখনই আপনি মুমিন। এর আগে এত সস্তা মুমিন না, এত সস্তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান।